পবিত্র মায়ে রমজান মাস, আর এই রমজান মাসে বাইরের যে কোনো জিনিসের দাম কম, তুলনামূলক। বাইরে যদি আপনি 1 কেজি খেজুর কিনেন 100 টাকা দিয়ে, সেই খেজুরটাই যদি আবার বাংলাদেশে আপনি কিনেন দেখবেন 200 টাকা দাম। তো ভাই মূল কথায় আসা যাক, কারো পা চাটার জন্য আসেনি। তো রমজান মাসে বাইরের দেশগুলোতে দ্রব্যমূল্যের জিনিসের দাম কমে যায়, রমজান মাস উপলক্ষে তারা ছাড় দেয়। কিন্তু আমাদের বাংলাদেশে বাকি 11 মাস তারা কি করে? চুরি করে। আর এই রমজান মাস আসলেই শুরু করে দেয় ডাকাতি। কিভাবে ডাকাতি করে আপনাদেরকে একটু বুঝাই আমি এখন। তো 1 কেজি ছোলা বুট আপনি কিনেছেন রোজার আগে 100 টাকা সাপোজ ধরুন, কিন্তু রোজা লাগার সাথে সাথে রোজার 2 দিন আগে থেকেই আপনি 1 কেজি ছোলা বুট এখন 120 টাকা। আপনি মশলা কিনবেন, যে মশলা রোজার আগে ছিল 600 টাকা কেজি, আপনার জিরা, সেই জিরা এখন 800 টাকা কেজি। যে ফল ছিল 3000 টাকা কেজি, সেই ফল এখন 6000 টাকা কেজি। তো এইরকম তুলনামূলক এই মাসে, রমজান মাসে আমাদের বাংলাদেশে একটু চাহিদা হয়, সব জিনিসের চাহিদা হয়, মশলা টশলা সহ সব জিনিসেরই চাহিদা হয়, কিন্তু দামও বেড়ে যায় তুলনামূলক। অন্যান্য দেশে, বাইরের দেশে রমজান মাসে এত দাম হয় না, কমে দেয় তারা। তো এতেই বোঝা যায় বাঙালি হুসুক, আমরা রোজা লাগলে সব কিছু একবারে কিনবার আনার চেষ্টা করি। রোজার এই যে 10 দিন, এই 10 দিন কারা খাইছে? তরমুজওয়ালারা, লেবুওয়ালারা খাইছে। এই রোজার যেই দ্বিতীয় ধাপের 10 দিন, এই 10 দিন খাইব কারা জানেন? এই 10 দিন খাইব হলো একবারে মার্কেট বাহিনীরা, মার্কেট করা লাগবে, জামা কাপড় কেনা লাগবে তারা। আর লাস্টের যেই 10 দিন আছে, এই 10 দিন খাবো হলো তোমার আমার, আমাদের মতো যারা গরিব মেহনতি মানুষ আছে তারা খাইব। কি খাইব? তারা যে বকশিসের কিছু টাকা পাইব, ওইটা দিয়ে সেমাই চিনি কিনে আনে খাইব, শান্তির খাওয়া খাইব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।